আমার জীবনের একটা গল্প বলবো, সেটা হইতেছে যে আল্লাহ তাআলার কাছে আমি একটা ভাই বোন চাইছিলাম, কিন্তু সব ভাই বোনই মারা গেছে। পরিশেষে আমি একাই। আমার বয়স এখন বর্তমান 22-এর কাছাকাছি, 22 পার হয়েছে। আমার জন্ম আপনার 2003 সালে ডিসেম্বর মাস, 2003 সালে 24শে ডিসেম্বর। তো আমার জন্ম 2003 সালে 24শে ডিসেম্বরে। আর 2002 সালে আমার একটা বোন হয়। ওই বোনটা পেটে মারা ছিল, মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করে। তো এখন থেকে আবার 5-6 বছর আগে আমার একটা বোন হয়েছিল, না সরি ভাই হয়েছিল। ওই ভাইটা হওয়ার পরে আপনার আম্মুর পেটে পিত্তপাথর ছিল। ওই বাচ্চাটা হওয়ার পরে অসুস্থ, আইসিইউর ভিতরে রাখে, 3 ঘন্টা পর মারা যায়। তাহলে একটা ভাই একটা বোন গেল। পরে আবার 2 বছর পর একটা হয়, আমার একটা বোন হয়। বোনটা হওয়ার পরে অসুস্থ, 11 মাস বয়সে মারা যায়। 2-3 বছর পর আবার আরেকটা আমার ভাই হয়। ভাইটা হওয়ার পরে আল্লাহর রহমতে ভাই অসুস্থ, বোন অসুস্থ। বোন অসুস্থ, ভাই কী কই সরি বোন অসুস্থ, মাও সুস্থ, দুজনেই সুস্থ। ভাই হওয়ার পরে ওই ভাইটা 1 বছর 1.5 বছর দিকে হঠাৎ করে কী জানি একটা অসুখ হয়, ঠান্ডা লাগে। ঠান্ডা আর ভালো হয় না, হাসপাতালে নিয়ে গেলাম। থাকতে 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 নিউমোনিয়া, তারপরে বাচ্চাটা মারা যায়। তো 4 জন গেল, পরিশেষে আমি একাই। তো আর ভাই বোন হবে না, মানে বোঝাই যাচ্ছে বাবা মার অনেক বয়স হয়েছে, এখন আর ভাই বোন সম্ভব না, সবাই মারা গেছে। তো এই কথাটা বলার কারণ হতেছে যে তাই সবসময় আলাদা আলাদা কাছে ভাই বোন চাইতাম, ভাই বোনের জন্য খারাপ লাগতো। তো আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, 2-1টা মাদ্রাসায় যে কোনো কারণে মানে মাদ্রাসায় পড়লো, একটা পর একটা দেখা গেছে 1-1.5 বছর পর ওই মাদ্রাসা চেঞ্জ করা লাগছে। তো অনেকগুলো মাদ্রাসায় পড়া হয়েছে, 4-5টা। তো প্রত্যেকটা মাদ্রাসায় থাকার সময় মাদ্রাসা যখন বন্ধ হবে, আপনার বন্ধ হওয়ার আগ মুহূর্তে পোলাপান মাঝে মধ্যে আমরা বন্ধুরা গল্প করতাম যে বাড়িতে গেলে আমার চাচাতো ভাইয়ের সাথে ওইটা করি। তো আমি আবার এখানে একটা কথা আছে, আমার গ্রামের বাড়ি হইতেছে রাজশাহী, কিন্তু আমি রাজশাহীতে থাকি না। আমি ছোটোবেলা থেকে আমার নানি বাড়ি বড় হয়েছি। আমার নানি বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমার জন্ম হয়েছে নানি বাড়ি, 12-13 বছর ওই জায়গায় থাকছি আমি। তারপরে থেকে ময়মনসিংহ, পরে গাজীপুর, হুতাপাড়া এলাকায়, এইসব এলাকায় বাসা ভাড়া থাকি আব্বু আম্মুর সাথে। তাহলে 8-9 বছর ধরে থাকি। তাহলে 8-9 বছরে আসার এলাম, কতগুলো মাদ্রাসায় পড়াশোনা করেছি। প্রত্যেকটা মাদ্রাসায় বন্ধুদের সাথে যখন কথাবার্তা হইতো, তখন মাঝে মধ্যে ভাবতাম যে আলাদা কাছে ভাই বোন চাইছিলাম, আল্লাহ তাআলা দিল না, আর হবে না। তো মাঝে মধ্যে মন হয় যে এইরকম একটা জিনিস দরকার, এরকম একটা ভাই দরকার যাকে আমি ভাই বলে ডাকবো। তাহলে আমার ভিতরে কষ্টটা একটু না কমবে, যেজনকে আমি ভাই ডাকতে পারি। ভাইটা কীভাবে ডাকবো? আমার যে চাচাতো ভাই আছে, অনেকে আছে না দেখবেন চাচাতো ভাই, খালাতো ভাই, মানে ওই ভাইয়ের সাথে খালাতো ভাই, চাচাতো ভাই এত মিল, এত পরিমাণ ভালোবাসে যে নিজের আপন ভাই মনে হয়, তাকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসে। কিন্তু তাদেরকে দেখলেই মনে হয় না যে তারা মামাতো ভাই বা চাচাতো ভাই, খালাতো ভাই। কিন্তু তার ভাইটাকে চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম কত ভাই আছে, এত মিল, এত ভালোবাসা, দেখলে মনে হবে তার আপন ভাই। তো আমার দেশের বাড়ি, গ্রামের বাড়িতে রাজশাহীতে আমার চাচাতো ভাই, মামাতো ভাই সবাই আছে, অনেকে আমার ভাইটাই আছে। তো রাজশাহীতে যে কোনো কারণে বাড়িঘর করা হয়নি আর্থিক সমস্যার কারণে। তো ওই জায়গায় আপনার আমার ভাইটাই আছে। ওই জায়গায় যেহেতু থাকে না, তাহলে ভাইও দেখা গেছে ডাকা হয় না কাউকে। ঢাকা শহরে থাকি, মানুষের সাথে মাঝে মধ্যে বন্ধুদের সাথে কথা হয়। ওরা যখন বলে যে বাড়িতে গেলে আমার চাচাতো ভাইয়ের সাথে ওইটা করে, আমার ভাই আছে, তখন কথাগুলো শুনে খুব মন খারাপ হতো যে কবে রাজশাহী যাইতে পারবো। রাজশাহী হয়তো বা গেলে আমার যেগুলো চাচাতো ভাইটাই আছে, এদেরকে আমি ভাই ডাকতে পারবো, আমি তাকে অনেক ভালোবাসবো, অনেক সুসম্পর্ক গড়ে তুলবো। পরে দেখা গেছে ওই যে সবসময় দেখা গেছে ভাই বলে ডাকবো, ভাইয়া কোথায় যাচ্ছ, ভাইয়া কই যাস, মানে ভাইয়ের মতো দেখা গেছে এতটা আপন করে নিব যে কষ্টটা একটু হলেও যেন কমে। নিজের মায়ের পেটের সন্তানের মতো তো দেখা গেছে নিজের আপন ভাইয়ের মতো হয়তো বা অতটুকু অপূর্ণতা হয়তো বা পূর্ণতা পাবে না। কিন্তু
রাজশাহীতে গেলে সবাই আমাকে যখন ভাইয়েরা আমাকে যখন ভালোবাসবে, আমার বললাম না 5-6টা আমার ভাই আছে, তখন হয়তো বা দেখা গেছে একটুকুনা কষ্টের একটুকুনা কমবে। তো 22টা বছর হয়ে যায়, এখনও নানান আর্থিক সমস্যার কারণে বাড়িঘর করতে পারিনি, রাজশাহীতে সেটেল হতে পারিনি। সেজন্য হয়তো বা দেখা গেছে ওই ভাইদের ভাই ডাকতে পারি না, তারা অনেক দূরে আছে, সেজন্য সবসময় মনটা খারাপ লাগে। তার তো আরেকটা খারাপ বিষয় হতেছে, আমি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার সব কিছু ইউজ করি। 24 ঘন্টার মধ্যে কোনো একটা সময় 1-2 ঘন্টা ফেসবুকে দেখা গেছে ঢুকি। তো ফেসবুকে ভিডিও মধ্যে দেখতেছি, স্ক্রল করতেছি, একটা পর একটা ভিডিও দেখতেছি। তো দেখতে দেখতে এমন একটা ভিডিও আসলো যেটা মনে করেন নাটকের ভিডিও। নাটকের মধ্যে ভাই ভাই আছে, তো ভাই ভাইকে ডাকতেছে। তো একটু আগে মনে করে একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওতে একটা ফানি ভিডিও তো দেখে আমি প্রচুর হাসতেছি। ওই ভিডিওটা উপরের দিকে দিলাম, নিচে একটা নাটকের কোনো একটা ক্লিপ আসলো যেখানে ভাই ভাইয়ের একটা সম্পর্ক আছে। ভাই ভাইয়ের সম্পর্ক নাটকে ভালো থাকুক বা খারাপ থাকুক, ওই জিনিসটা দেখলেই ওই যে একটু আগে মানে ভালো মেজাজটা হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। মানে আমি আমার ভাইয়ের জন্য এত পাগল, আল্লাহ তাআলা একটা যদি ভাই বোন যদি রাখতো, আল্লাহ তাআলার কাছে অনেক হ্যাপি থাকতাম যে আল্লাহ তাআলা এটাকে আমি দিছে। কিন্তু তারপরেও পরিশেষে আল্লাহ তাআলা যেটা দিছে ওটা নিয়ে হ্যাপি থাকতে হবে। আমার ভাইয়ের জন্য এখন এত মন খারাপ লাগে যে আমার আশেপাশে কোনো ব্যক্তিকে যদি দেখে, যদি ভাই দেখি, ওটা দেখলে আমার হিংসা হয় যে আমার কেন ভাই নেই, ভাইয়ের জন্য মন খারাপ হয়। মানে মাঝে মধ্যে এরকম চিৎকার করে ফুপিয়ে কান্না করি যে এতগুলো ভাই বোন আল্লাহ তাআলা দিল। আমার ওই যে জন্মের আগে যে বোনটা, ওই বোনটা যদি বেঁচে থাকতো, তাহলে ওর আজকে বয়স হতো আপনার 24-25-এর দিকে। তো 24-25 বছর যখন হতো, তাহলে অবশ্যই এতদিনে ওর দেখা গেছে বিয়ে হয়ে যেত, আমি মামা হইতাম, আমাকে মামা ডাকতো, আমার একটা আপু থাকতো, আমাকে খুব ভালোবাসতো, একটা দুলাভাই থাকতো। ওই যে 5-6 বছর আগে যে ভাইটা, ওই ভাইটা যদি আজ কোনো যদি বেঁচে থাকতো, তাহলে ওই ভাইটা আমাদের 7-8 বছর একটা ভাই থাকতো, একটা আপু থাকতো, একটা দুলাভাই থাকতো, আমি মামা হইতাম, আমার একটা কিউট একটা সুন্দর একটা বোন থাকতো। আল্লাহ তাআলা যদি না গেতো, আমার এই যে কিছুদিন আগে যে ভাইটা যে মারা গেল, মুসা, কত চালাক ছিল ছেলেটা। আমি তাকে শখ করে আমার পছন্দের নাম তাকে দিয়েছিলাম মুসা। তখন মাঝে মধ্যে কান্নাকাটি করি যে এইগুলো মানুষ যদি থাকতো, এই বাড়িটা, আমার এই বাসাটা দেখা গেছে কত হাসি মুখ থাকতো। বছরে 2-1 বার মা বাবার কাছে, আমাদের কাছে আমাদের আপুরা ঘুরতে আসতো, কত আম্মু কত কিছু পাক করতো, কত ভালো সময় কাটাইতাম। আব্বু দোকানদারি করে সারাদিন একা, আমি মাঝে মধ্যে সময় দেই, তখন দোকানে একাই থাকি। যখন বাসায় আসি, আমি, আব্বু আর আম্মু, আর কেউ নেই। এই 3-4টা ভাই বোন একটাও যদি বেঁচে থাকতো, তাহলে কত না ভালো হতো। কিন্তু আল্লাহ যেটা ভালো চান, আল্লাহ তার বান্দাকে, তার প্রিয় বান্দাকে যেভাবে দেখতে চান, তিনি সেইভাবেই রাখেন। পরিবারটা হাহাকার লাগে। এই মানুষগুলো, আমার বাবা মা চিরকাল বেঁচে থাকবে না। এই মানুষগুলো যখন থাকবে না, আমি জানি না আমি কাকে দেখা গেছে, কার মুখের দিকে তাকিয়ে আমি দেখা গেছে ভালো থাকবো। আমার বাবা মা ছাড়া আপনার কেউ নেই। যদি ভাই বোন যদি বেঁচে থাকতো, তাহলে একটা বিষয় হতো যে বাবা মা একদিন বেঁচে থাকবে না, কিন্তু বাবা মা চলে গেলেও আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আমাকে সবসময় দেখবে না, কিন্তু তার কাছে আমি একটা পরামর্শ নিতে পারবো, আমার একটা সঙ্গী থাকবে। কিন্তু আমার বাবা মা যদি মারা যায়, আমার পৃথিবীতে কেউ নাই। এখন বলতে পারেন যে আমার তো খালা খালু, নানা নানি, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আমি এরকম একটা মানুষ, আমি কার সাথে থাকতে বেশি ভালোবাসি জানেন? আমাকে কেউ বুঝতে পারে না, আমার বাবা মা আমাকে বুঝতে পারে যে আমার ছেলেটা কীরকম, সে কী চায়, সে কী পছন্দ করে বা না করে, তারা আমাকে বুঝে। আমার বাবা মা ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে বুঝে না। তো যাই হোক, জীবনের ছোট একটা স্টোরি শেয়ার করলাম।
আশা করি সবাই ভালো থাকবেন।